আসসালামু আলাইকুম। সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইতিমধ্যেই এম্বাসিতে ফাইল অনলাইন করে ফেলেছেন এবং যারা ম্যান পাওয়ার বা বিমান টিকিটের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যারা নতুনভাবে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা দিবেন তারাও কিন্তু ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু আপনিও সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল প্রসেসিং করবেন। সম্মানিত ভিউয়ার্স, শুরুতেই বলবো যে বর্তমানে সার্বিয়া এম্বাসিতে কি পরিমাণ ভিসা দিচ্ছে, ভিসার রেশিওর হার কত পার্সেন্ট আছে, বা কি পরিমাণ ভিসা রিজেক্ট করতেছে বা কেন ভিসা রিজেক্ট করতেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে সার্বিয়া হচ্ছে ইউরোপের নন সেনজেনভুক্ত একটি দেশ। তো তার সাথে বর্ডার রয়েছে 4টি সেনজেনভুক্ত দেশের বর্ডার: রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এবং হচ্ছে হাঙ্গেরি। তো এই 4টা দেশের সেনজেনভুক্ত বর্ডার থাকার কারণে প্রতিনিয়ত সার্বিয়া থেকে কিন্তু অসংখ্য বাংলাদেশি বা ইউরোপের যে বা আপনার মিডল ইস্টে থেকে যারা মানে সার্বিয়াতে যায় তারা কিন্তু অসংখ্য কর্মী তারা সার্বিয়া থেকে গেম দিয়ে ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে সেখানে কিন্তু চলে যায় উন্নত জীবনযাপনের জন্য। প্রতিদিন কিন্তু তারা গেম দিচ্ছে। তো গেম হিসেবে যারা নন সেনজেনভুক্ত দেশে যেতে চান, সার্বিয়া কিন্তু আপনাদের জন্য সবচেয়ে পছন্দের একটি দেশ হতে পারে। তো অতিরিক্ত গেম দেওয়ার কারণে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশি। তো যেহেতু বাংলাদেশিরা বেশি গেম দেয়, এজন্য কিন্তু বাংলাদেশিদের ভিসাই সবচেয়ে বেশি রিজেক্ট হয় সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য। তো এখনো তার ব্যতিক্রম নয়, এখনো ভিসা রিজেক্ট হইতেছে, তারপরেও ভিসা দিতেছে। তো কারা ভিসা পাচ্ছে কারা ভিসা পাচ্ছে না আসলে একটু জেনে নিই। তো আপনার ওয়ার্ক পারমিটটি যদি রিয়েল কোম্পানির হয়ে থাকে, অর্থাৎ সাপ্লাই কোম্পানির পারমিট যদি না হয়ে থাকে, বাকি ডকুমেন্টস অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট, আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার রেকমেন্ডেশন লেটার এগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে 100% আপনি সার্বিয়ার ভিসা পাবেন। এটা একেবারে আমি নিশ্চিতভাবে বলতে পারি। তার উপরে এখানে আরেকটা কথা হচ্ছে যে শুধু কি ভিসা হচ্ছে, ভিসা কি রিজেক্ট করতেছে না? হ্যাঁ, ভিসাও রিজেক্ট করতেছে, তবে কাদের ভিসা রিজেক্ট হইতেছে? ধরেন যারা সাপ্লাই কোম্পানি থেকে পারমিট পাইছে বা যাদের পারমিটের সমস্যা আছে বা যাদের অন্যান্য ডকুমেন্টসের সমস্যা আছে, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ওই ধরনের ভিসাগুলাই রিজেক্ট করে দেয় সার্বিয়া এম্বাসি। আর বিশেষ করে যারা সার্বিয়ার যে অ্যাম্বাসিডর রয়েছে যিনি ভিসা দেয়, সে যদি মনে করে যে আপনি সার্বিয়া থেকে গেম দিয়ে চলে যাবেন ইউরোপের অন্য সেনজেনভুক্ত দেশে, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট করতে পারে। তবে যদিও এখন রিজেক্টের সংখ্যা কম, ভিসা দেওয়ার সংখ্যাটাই বেশি, প্রায় 80%-এর উপরে কিন্তু ভিসার রেশিওর হার রয়েছে। সেক্ষেত্রে প্রচুরই সেটা বলা যায় বেশি থেকে বেশি, কারণ ইউরোপের বাজার বাংলাদেশিদের জন্য এখন দিনের দিনে এত খারাপ হচ্ছে আসলে বলার মতো না। তো সেই হিসেবে আমি বলবো যে বর্তমানে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে সার্বিয়া এম্বাসি। তো আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়াতে যেতে চান এবং ইতিমধ্যে যারা ফাইল প্রসেসিং এর জন্য কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়ে দিয়েছেন এবং আপনাদের ওয়ার্ক পারমিট এসেছে, ম্যান পাওয়ারও হয়ে গেছে, ভিসাও হয়ে গেছে, যারা ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করছেন, বিমান টিকিটের জন্য অপেক্ষা করছেন, তাদের ক্ষেত্রে কথাটা হচ্ছে যে অনেক এজেন্সি আছে যে আপনাকে মানে ফেক ভিসা দিয়ে আপনাকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। অবশ্যই আপনি বিমান টিকিট, ম্যান পাওয়ার সবকিছু হওয়ার পরে, আপনার ফ্লাইট কনফার্ম হওয়ার পরে আপনি হচ্ছে সার্বিয়ার যে বাকি টাকা, যে যত টাকা কন্ট্যাক্ট করেছিলেন তত টাকা আপনি বুঝিয়ে দিবেন। আগে একটা টাকাও দিবেন না, ভিসা ম্যান পাওয়ার পাওয়ার আগে কাউকে টাকা দিবেন না। আর আরেকটা কথা হচ্ছে যে শুরুতেই আমি বলেছিলাম যে যারা নতুনভাবে ফাইল দিবেন তারা কি করবেন, এখন ফাইল দেওয়া ঠিক হবে কিনা বা কিভাবে ফাইল দিবেন। দেখেন, বাংলাদেশের এখন প্রত্যেকটা এজেন্সি পারমিট বিজনেস শুরু করেছে। তাদের মূল কাজ হচ্ছে এখন পারমিট বিক্রি করা। ভিসা হোক বা না হোক সেটা তাদের দেখার বিষয় নয়, তাদের দেখার যে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনি ইউরোপে যেতে চান, আপনাকে সে মুরগি বানাইব, মুরগি বানায়া বাকিটা তো বুঝিনি কি করব। মানে ওনাদের মেইন কথা হচ্ছে যে একটা ক্লায়েন্ট আসছে, তাকে ইচ্ছে মতো চিপো, যত পর্যন্ত তার রস আছে চিপতে থাকো, কোনো সমস্যা নাই, তারপর যখন শেষ হয়ে যাবে তখন ফালাই দিবা। এটাই হচ্ছে মূল তাদের লক্ষ্য। তো এই জন্যই সবার কাছে অনুরোধ করে বলবো যে যারা নতুনভাবে ফাইল জমা করবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য, অবশ্যই ভালো কোনো এজেন্সি দেখে আপনার ফাইলটি ওখানে জমা করবেন, কারণ ভালো একটা এজেন্সি কিন্তু পারে আপনার ইউরোপের দরজা ওপেন করে দিতে বা ইউরোপে পৌঁছাইতে। তো এই জিনিসটা আপনারা মাথায় রেখে তারপর হচ্ছে একটা এজেন্সিতে আপনাদের ফাইল দিবেন। অনেকেই জানতে চান যে আমার কোনো এজেন্সি আছে কিনা, আমি এজেন্সির সাথে জড়িত কিনা, বা এরকম নানান প্রশ্ন অনেকে করেন। আসলে আমার কোনো এজেন্সি নাই। আমার মূল কাজ হচ্ছে কি যে
একজন মানুষ ভালো এজেন্সি খুঁজে পাচ্ছে না, তাকে এজেন্সি পর্যন্ত পৌঁছে দেওয়া, সেটাই হচ্ছে আমার মূল কাজ, যেন বিশ্বস্ত একটা এজেন্সিতে ফাইল জমা করতে পারে। এইটাই হচ্ছে আমি একটু দেখিয়ে দিই, এতটুকুই জাস্ট, আর কিছু না। এখানে দালালি, বাজারে নিজের এজেন্সি বা কমিশন এরকম কোনো কিছুই না। আমার মূল কাজ হচ্ছে এইটা, যেন মানুষ আসে আমার কাছে উপকারের জন্য, উপকার যতটুকু করতে পারি করি, আর যদি না করতে পারি তাহলে বলি ভাই পারবো না। সেটাই হচ্ছে আমার মূল কাজ। তো যারা আপনার নতুনভাবে ফাইল প্রসেসিং করবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপর হচ্ছে এজেন্সিতে ফাইল দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।